সামনে আসেন দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথমে সে মহান মাবুদের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সাপ্তাহিক এই দর্সে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও তাসলিমাত পেশ করছি আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, যার আনিত আদর্শ আমাদের জীবনের সকল ক্ষেত্রে অনুসরণীয়, অনুকরণীয়। সেই প্রিয় রাসূলের প্রতি আমরা সবাই দরুদ পেশ করছি, সবাই পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে আমাদের সমাজের প্রচলিত শিরক সমূহ নিয়ে। আজকে আমরা আরেকটি শিরক নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আমরা মনে করি, বিশ্বাস করি আল্লাহ হচ্ছেন নিরাকার সত্তা। আল্লাহ হচ্ছেন নিরাকার সত্তা, আল্লাহর কোনো আকার নেই। এই ধরনের বিশ্বাস করা কি শিরক? অবশ্যই আল্লাহর আকার রয়েছে, তবে সে আকারটা পৃথিবীর কোনো সৃষ্টির সঙ্গে, আল্লাহর কোনো সৃষ্টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। আল্লাহর আকার নেই এই কথা যেমন শিরক, ঠিক আল্লাহর আকারকে আল্লাহর কোনো সৃষ্টির সঙ্গে তুলনা করাটাও শিরক। বরং পবিত্র কোরআন মাজিদের অসংখ্য আয়াত এবং আল্লাহ রাসূলের অনেকগুলি সহিহ হাদিসের মধ্যে প্রমাণিত যে আল্লাহর আকার আছে, তবে সে আকার পৃথিবীর কোনো, আল্লাহর কোনো সৃষ্টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। সে আকার সম্পর্কে আমাদের জ্ঞান নাই, আমরা জানি না, আমরা অবগত নই। এটা আমাদের ক্ষুদ্র জ্ঞানের বাহিরে। আল্লাহর আকার যেরূপ হওয়া তার শানের জন্য উপযুক্ত, সেইরূপ আকার তার রয়েছে, এটা আমরা বিশ্বাস করি। আমরা এই বিষয়ের প্রতি ঈমান রাখি, তবে এই বিষয়ের স্বরূপ পদ্ধতি কেমন সেটা আমাদের জানা নেই, এবং এই বিষয়ে আমরা কোনো প্রশ্ন করাকেও জায়েজ মনে করি না, বরং এই বিষয়ে প্রশ্ন করা, জিজ্ঞাসা করাকে বেদাত মনে করে থাকি। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহর যে আকার রয়েছে, আকার বলতে হাত, পা, চেহারা, সুরত, এগুলো যে আছে তার প্রমাণ আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে দিতে হবে, শুধু মৌখিক বললে হবে না। আল্লাহর যে হাত আছে তার প্রমাণ হচ্ছে আল্লাহ পবিত্র কোরআন মাজিদের সূরা সোয়াদের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতা বিয়াদাই। আমি নিজ হাতে, আমার হাতে যাকে সৃষ্টি করলাম, যে আদমকে সৃষ্টি করলাম, সে আদমকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে নিজ হাতে তৈরি করলেন, সৃষ্টি করলেন, করার পর সকল ফেরেশতাকে বলেছিলেন আদমকে সিজদা করার জন্য, কিন্তু ইবলিস ছাড়া সকলেই সিজদা করেছিল। তখন আল্লাহ ইবলিসকে প্রশ্ন করলেন যে আমি যে আদমকে নিজ হাতে তৈরি করলাম,
সে আদমকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর হাত রয়েছে, তবে কেমন হাত আমরা জানি না, কোন সৃষ্টির সঙ্গে তুলনীয় নয়। আরেকটা আয়াত দেখেন, হাসরের ময়দানে শাফাআত প্রত্যাশী মানুষগণ আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে তারা আদমকে উদ্দেশ্য করে বলবেন, ইয়া আদম, হে আদম, আমা তারান নাস, আপনি কি মানুষদের অবস্থা দেখছেন না? কিয়ামতের মাঠে মানুষের কি অবস্থা করুণ হচ্ছে, কত ভয়াবহ মানুষের অবস্থা, এই দৃশ্যকে আপনি দেখতে পাচ্ছেন না? খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তো আপনাকে তার হাতে, নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়াসজাদা লাকা মালাইকা, এবং ফেরেশতাগণের মাধ্যমে আপনাকে সিজদা করিয়েছেন। সহিহ বুখারীর হাদিস। এই হাদিস থেকে তো বোঝা যাচ্ছে, এই হাদিস থেকে স্পষ্ট হয়ে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে আদমকে সৃষ্টি করেছেন। এরপরে সহিহ বুখারীর আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারীতে সংকলিত আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকবিদু ইয়াওমাল কিয়ামাতিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত পৃথিবীকে তার হাতের মুঠোতে ধারণ করবেন। সমস্ত পৃথিবী আল্লাহর হাতের মুঠোতে থাকবে। ওয়া তাকুনুস সামাওয়াতু বিয়ামিনি, আর আসমান সমূহ আল্লাহর স্বীয় ডান হাতে গুটিয়ে নেবেন। সপ্তম আসমানকে আল্লাহ ডান হাতে এভাবে গুটিয়ে নেবেন। আমরা যেমন কোনো কিছু গুটিয়ে নিই না, ওইভাবে আল্লাহ গুটিয়ে নেবেন। সুম্মা ইয়াকুলু, এরপর আল্লাহ বলবেন, আনাল মালিক, আমি হচ্ছি আজকে বাদশাহ, রাজা, আমি হচ্ছে কি মালিক, আমি একমাত্র বাদশাহ। মাসনাদ আহমদে সংকলিত আরেকটি হাদিসে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবাদা বিয়ামিহি কবদাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষকে তার ডান কবজায় গ্রহণ করবেন, করে বলবেন এরা জান্নাতি। ওয়া উখরা বিয়াদিল উখরা, অন্য কবজায় গ্রহণ করে আল্লাহ বলবেন এরা হচ্ছে জাহান্নামী। এই যে দলিলগুলো আমরা উপস্থান করলাম, এই দলিলগুলি থেকেও কিন্তু বোঝা যাচ্ছে আল্লাহর কি রয়েছে, হাত রয়েছে, তবে সেটা কোনো সৃষ্টির সঙ্গে তুলনীয় নয়, আমরা তার পদ্ধতি জানি না। এরপর আল্লাহর যে পা রয়েছে সেটাও কিন্তু পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা কফ এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নাম, সেদিন আল্লাহ জাহান্নামকে বলবেন, আল্লাহ জাহান্নামকে জিজ্ঞেস করবেন, হালিম তালাআতি, হে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, তোমার কি আরো কিছু পাওয়ার আছে, আরো কিছু পেতে চাও? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে বলবেন যে তোমার আরো কিছু দরকার আছে কিনা। তখন জাহান্নাম হ্যাঁ সূচক জবাব দিবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা মুবারককে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। তখন জাহান্নাম বলবে, কদ কদ বিইজ্জাতিকা ওয়া কারামিকা, হে আল্লাহ তোমার সম্মান, তোমার ইজ্জতের কসম করে বলেছি, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এই যে হাদিস, এখান থেকে বোঝা যায় যে আল্লাহর পা রয়েছে। আরেকটি হাদিস দেখেন, আয়াত দেখেন, পবিত্র কোরআনের সূরা কলামের 42 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াউমা ইকশাফু আন সাক, সেদিন আল্লাহ তার সাক বলতে হাঁটুর নিচ থেকে গোড়ালি আটকন জায়গা, নিসফে সাক বলে আমরা রেখে, সাক মানে গোসা, বাংলায় কি বলেন? গোসা না? হাঁটুর নিচ থেকে এই যে একটা আটকন, এটাকে কি বলেন বাংলায়, কি বলেন? আমার আপনার সবারই তো আছেন, এই যে হাঁটু টাকনের মাঝখানে এই জায়গায় কি বলেন? পায়ের সাক বলে। সাক মানে হাঁটুর নিম্নাংশ বলা হয়, এটাকে গোসা বলা হয় বাংলা ভাষায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার এই হাঁটুর নিম্নাংশ উন্মুক্ত করবেন, প্রকাশ করে দিবেন। প্রকাশ করে দিয়ে ওয়াইদা আউনা ইলা সুজুদিন, তখন তিনি মানুষকে অর্থাৎ আল্লাহর বান্দাদেরকে আল্লাহকে সিজদা করার জন্য আহ্বান করবেন। ফালা ইস্তাতিউনা, মুমিন ছাড়া সেই দিন কেউ আল্লাহকে সিজদা করতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাসূল বলছেন যে ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহিম, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক বা গোসাকে উন্মুক্ত করবেন। করার পর ফায়াসজুদু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা, সেদিন প্রত্যেক মুমিন
নারী পুরুষ সবাই আল্লাহকে সিজদা করতে পারবেন, সবাই আল্লাহকে সিজদা করবেন। ওয়ায়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমাতান, তারা সেদিন সিজদা করতে পারবে না যারা দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে সুখ্যাতি অর্জনের জন্য যারা সিজদা করেছিল, তারা সেদিন আল্লাহকে সিজদা করতে পারবে না। ফায়াযহাবু লিয়াসজুদা, তারা সেদিন সিজদা করার জন্য যাবে কিন্তু সিজদা করতে পারবে না। ফায়াউদু যাহরুহু তাবাকাম ওয়াহিদান, সেদিন তাদের পিঠ একখণ্ড কাঠের ন্যায় শক্ত হয়ে যাবেন। পিঠ যদি শক্ত হয়ে যায় সিজদা করা যাবেন? সেদিন কিন্তু মুনাফিক, কাফির, ইহুদি, খ্রিস্টান, সেদিন তাদের পিঠটা কাঠের মতন শক্ত হয়ে যাবে। ফলে আল্লাহ সিজদা করার জন্য আহ্বান করবেন, এরপরও সিজদা করতে পারবে না। এই যে দলিলগুলো, এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর পা রয়েছে, বোসা রয়েছে, তাই না? এগুলো রয়েছে, তবে সেগুলো কোনো সৃষ্টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়, তার পদ্ধতি আমরা জানি না। এরপর আল্লাহর চেহারা রয়েছে, যেমন পবিত্র কোরআন মাজিদের সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সেই দিন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, গোটা বিশ্বের সব কিয়ামতের আগে ধ্বংস হয়ে যাবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র মহিমাময়, মহানুভব, মহিয়ান, গরিয়ান, পালনকর্তা আল্লাহর চেহারা ব্যতীত। এই যে আয়াতটা, এখানে সরাসরি আল্লাহর চেহারার কথা বলা হচ্ছে। এরপর সূরা কসাসের 88 নম্বরে আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সেই দিন কিয়ামতের আগে সব কিছু ধ্বংস হয়ে যাবেন একমাত্র আল্লাহর চেহারা বা সত্তা ব্যতীত। এই যে আয়াতগুলো, এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর চেহারা রয়েছে। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংসশীল হবে একমাত্র আল্লাহর চেহারা বা সত্তা ব্যতীত। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির উল্লেখ করা হয়েছে, আন্না জামিয়া আহলাল আরদি, আন্না জামিয়া আহলিল আরদি, পৃথিবীর সব অধিবাসীগণ সবাই পৃথিবী থেকে চলে যাবেন, সবাই মরে যাবে, সবাই ধ্বংসশীল হয়ে যাবেন, একমাত্র আল্লাহ ব্যতীত, মহিয়ান আল্লাহর চেহারা ব্যতীত সবাই ধ্বংস হয়ে যাবে। এই যে দলিলগুলো, এখান থেকে বোঝা যায় যে আল্লাহর চেহারা রয়েছে। আল্লাহ হাসেন, আল্লাহ আনন্দ করেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দুই ব্যক্তিকে দেখে হাসবেন, যে দুই ব্যক্তি পরস্পর লড়াই করেছিল একজন আরেকজনের বিরুদ্ধে। অর্থাৎ জিহাদের ময়দানে একজন ব্যক্তি ইকাতিলু হাযা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করছে, তাকে আরেকজন ব্যক্তি কাফের তাকে হত্যা করল। ফলে নিহত ব্যক্তি শহীদ হয়ে গেল, জান্নাতে প্রবেশ করল। আর খুনি হত্যাকারী পরবর্তীতে তওবা করল, তওবা করে ইসলাম গ্রহণ করল, ইসলাম গ্রহণ করে সে আরেকটি যুদ্ধে অংশগ্রহণ করল, আরেকটি জিহাদে অংশগ্রহণ করল, আরেকটি জিহাদে অংশগ্রহণ করে সেই জিহাদে আল্লাহর পথে লড়াই করতে করতে সে শহীদ হয়ে গেল। ফলে সে খুনি হওয়ার পরও সে জান্নাতি। এই দুই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসবেন। তাহলে বোঝা যাচ্ছে হাদিস থেকে, সহিহ বুখারীর হাদিস, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল হাসবেন। এবং আল্লাহ রাসূল আরেকটা হাদিসে আল্লাহ বলছেন যে আল্লাহ হাসবেন, আল্লাহ কিয়ামতের দিন হাসবেন। মুসলিম শরীফের হাদিসে বলছেন যে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতাজাল্লা লিল মুমিনিনা ইয়াদহাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মুমিনদের জন্য হাসি মুখে প্রকাশ হবেন। কিয়ামতের দিন আল্লাহ অন্য হাদিসে বলা আছে, ইয়াতাজাল্লা লানা রাব্বুনা আযজা ওয়া জাল্লা ইয়াওমাল কিয়ামাতি দাহিকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে কিয়ামতের দিন হাসি মুখে প্রকাশিত হবেন। আমরা জানি কিয়ামতের দিন জান্নাতে যারা জান্নাতি তারা আল্লাহর দিদার লাভ করবেন, আল্লাহর দর্শন লাভ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর সংকলিত একটা হাদিসে বলছেন, হাদিসটি বর্ণনা করছেন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা আল্লাহ রাসূলের কাছে বসেছিলাম। ইজ নাযরা ইলাল কামারি লাইলাতুল বদরি, পূর্ণিমা রাতের উজ্জ্বল সেই চাঁদের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চয় তোমরা জান্নাতে আল্লাহকে অবশ্যই দেখতে পাবে। কামা তারাউনা হাযাল কামারা, যেমন তোমরা আকাশের এই উজ্জ্বল
চাঁদকে দেখতে পাচ্ছ, চাঁদ সবাই দেখতে পাই না আমরা? চাঁদকে যেমন স্পষ্ট ভাবে তোমরা দেখতে পাচ্ছ, কিয়ামতের দিন জান্নাতে তোমরা আল্লাহকে সেইভাবে দেখতে পাবেন। লা তুদাম্মুনা ফি রুইয়াতি, লা তুদাম্মুনা ফি রুইয়াতি, এই চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কি? কোনো অসুবিধা যেমন হচ্ছে না, চাঁদ দেখতে তোমাদের যেমন কোনো সমস্যা হচ্ছে না, ঠিক জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা আল্লাহকে তার আপন স্রোতে, তার আপন সত্তায় তোমরা দেখতে পাবেন। আরেকটি হাদিসে, সহিহ বুখারী আরেকটি হাদিসে আল্লাহ বলছেন যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানান, অবশ্যই তোমরা জান্নাতের মধ্যে আল্লাহকে দিব্য চক্ষে তোমরা দেখতে পাবে, সরাসরি দেখতে পাবেন। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে, যেটা আমরা একটু আগে বললাম, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতাজাল্লা লিল মুমিনি ইয়াদহাকাকান, অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সামনে হাসি মুখে প্রকাশ পাবেন। জান্নাতের অসংখ্য নিয়ামত, সুখ শান্তি, এগুলো পাওয়ার পরও মুমিনরা আল্লাহকে দেখার মাধ্যমে সবচেয়ে বেশি আনন্দিত হবেন এবং তারা নিজেকে সবচেয়ে বেশি সাফল্যময় মনে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে ইজা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাতা, সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ বলছেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবেন, প্রবেশ করার পর নাদা মুনাদিন, তখন একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন, ইন্না লাকুম ইনদাল্লাহি মাউইদান, নিশ্চয় আল্লাহর তোমাদের জন্য আল্লাহর একটি ওয়াদা রয়েছে, আল্লাহ সেই ওয়াদা এখন পূর্ণ করতে চান। তোমাদের সঙ্গে আল্লাহর একটা ওয়াদা রয়েছে, আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের সঙ্গে সেই ওয়াদাটা পূর্ণ করতে চান। তখন জান্নাতীরা বলবেন, আলাম ইউবাইয়িদ উজুহানা, আল্লাহকে আমাদের চেহারাকে উজ্জ্বল করেন নাই? আল্লাহর সঙ্গে আমাদের কি ওয়াদা থাকতে পারেন? তিনি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করেন নাই? ওয়াইনাজ্জিনা মিনান নার, তিনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? ওয়াইদখিলনাল জান্নাতা, তিনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই? ক্বালু বালা, তখন ওই আহ্বানকারী বলবে, হ্যাঁ অবশ্যই করেছেন। ক্বালা, রাবী বলেছেন, আল্লাহ রাসূল বলছেন, ফাইকশাফুল হিজাব, তখন পর্দাকে উন্মোচন করা হবে। ক্বালা ফাওয়াল্লাহি মা আতাহুম শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলাইহিম, আল্লাহ শপথ করে বলছি, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সমস্ত জান্নাতবাসী দেখতে পাবেন। আল্লাহর দর্শন হবে সেই দিন জান্নাতের মধ্যে। জান্নাতের জন্য সবচেয়ে বড় চক্ষু শীতলকারী নিয়ামত, এর চাইতে বড় নিয়ামত আর কখনো জান্নাতীরা পায়নি, পাবো না। এই যে হাদিসগুলি আমরা বললাম, এই হাদিসগুলি থেকেও একেবারে স্পষ্ট করে প্রমাণিত হলো যে আল্লাহর চেহারা আছে, সুরত রয়েছে, আছে বলেই তো আমরা কিছু দেখবো। চেহারা সুরত না থাকলে কি দেখবো আমরা? অবশ্যই আছে, তবে সেটা কেমন আমরা জানি না। তার পদ্ধতি পৃথিবীর কোন সৃষ্টির, আল্লাহর কোন সৃষ্টির সঙ্গে তুলনীয় নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন, আল্লাহর অবশ্যই হাত, মুখমণ্ডল, নফস রয়েছেন, যেমনটি পবিত্র কোরআন কারিমে উল্লেখ করা হয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখমণ্ডল, হাত, নফসের যে কথা উল্লেখ করেছেন, সেগুলো হচ্ছে আল্লাহর এক একটি গুণ। এই গুণগুলিকে বিকৃত অর্থ দিয়ে অর্থ করা যাবে না। যেমন একথা বলা যাবে না আল্লাহর কুদরতি হাত বা আল্লাহর নিয়ামত, এগুলি বললে আল্লাহর গুণবাচক নামগুলি বাতিল করা হয়, ফলে আল্লাহর এই গুণের সঙ্গে শিরিক করা হয়। আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহর এগুলো আছে, তবে সেগুলো পৃথিবীর কোন সৃষ্টির সঙ্গে সাদৃশ্যময় নয়, বরং এগুলো সেইরূপ যেরূপ আল্লাহর শানের জন্য, আল্লাহর বরত্বের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো বলছেন যে, আল্লাহু তাআলা ইরা ফিল আখিরাহ, কিয়ামতের দিন আল্লাহকে দেখা যাবে, যেটা আমরা হাদিসে জানলাম। কিয়ামতের দিন আল্লাহকে আমরা আল্লাহর দর্শন লাভ করব। ওয়া ইয়ারাহুল মুমিনুনা ওয়া হুম ফিল জান্নাহ, আর মুমিনরা জান্নাতের মধ্যেই আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহর সূরত আছে বলেই আল্লাহকে দেখা যাবে। সুতরাং
ইমাম আবু হানিফা হচ্ছেন সমস্ত ইমামদের মধ্যে ইমামুল আজম, বড় ইমাম, সমস্ত ইমামদের নেতা। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে, তাবিদের মধ্যে একজন বড়, একজন তাবিদের পরে তাবিদের মধ্যে একজন বড়, একজন তাবি। সুতরাং তার চিন্তা চেতনা, তার মাসলাক, তার মাযহাব, এটা অবশ্যই ব্যালেন্স পূর্ণ, ভারসাম্যময়। সুতরাং তার এই আকীদা বিশ্বাস আমাদের পোষণ করতে হবে। ইমাম আবু হানিফার আকীদা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আর সেটাই হচ্ছে আল্লাহর চেহারা আছেন, আল্লাহর হাত আছেন, আল্লাহর পা আছেন, আল্লাহর নিসপেস, আল্লাহর সাক রয়েছেন, এরপর আল্লাহর গোসা রয়েছেন, এরপরে আল্লাহর সিহা রয়েছেন। সবগুলি আল্লাহ রয়েছে পবিত্র কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে সে প্রমাণিত। তবে সেটা আমরা আবারও বলেছি, সেটা কোনো সৃষ্টির সঙ্গে তুলনীয় নয়। আহলে সুন্নাহ ওয়াল জামাতের হচ্ছে এটাই আকীদা, আল্লাহর এগুলো আছেন, তবে সেগুলি আল্লাহর এই হাত, পা, চোখ, চেহারা এগুলো কেমন, সেগুলো পৃথিবীর কোনো সৃষ্টির সঙ্গে তুলনীয় নয়। এগুলো আকার, আকৃতি, কাইফিয়ত, পদ্ধতি আমরা জানি না, তবে আমরা এগুলো বিশ্বাস করি যেইভাবে বিশ্বাস করতেন আল্লাহ রাসূল, সাহাবীগণ, তাবিগণ, তাবিগণ, ইমামগণ, আমরা সেই বিশ্বাস করি এবং সেগুলো আমরা সৃষ্টির সঙ্গে কখনো সাদৃশ্য প্রদান করি না। আল্লাহ আমাদের সকলকে এই আকীদা পোষণ করা তৌফিক দান করুক যে আল্লাহর আকার রয়েছেন, তিনি নিরাকার নন, তিনি নিরাকার কোনো সত্তা নন। এটা বাতিল ফিরকা, মুতাজিলা, কাদরিয়া, হিন্দু, এ সমস্ত বাতিল ফিরকা, বাতিল মতবাদীদের এটা হচ্ছে আকীদা। আমাদের আকীদা হচ্ছে আল্লাহর অবশ্যই সেগুলো আছে, সেগুলো আমরা বিশ্বাস করি এবং সেগুলো সেইরূপ যেরূপ আল্লাহর জন্য হওয়া উপযুক্ত। আল্লাহ আমাদের সকলকে এই আকীদা পোষণ করা তৌফিক দান করুক এবং আল্লাহ যে নিরাকার, এই শিরিক বর্জন করেন, শিরিক মুক্ত জীবন যাপন করা তৌফিক দান করুক। সবাই মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।